দেশ বরেণ্য আলেমে দ্বীন, সুনাম ধন্য মুফতি, ঢাকা ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়ার শেখুল হাদিস ও মুফতি হযরত মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব দামাত বরকাতুহুম খলিফায়ে হযরত ওয়ালা হারদুই রহমতুল্লাহ আলাইহি। আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى: أن اشكر لي ولوالديك. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده. وقال النبي صلى الله عليه وسلم: خيركم إلى أهلي، أو كما قال النبي صلى الله عليه وسلم. मोहतरम सदर मजलिस, निहायत काबिल एहतराम उलमाए किराम, आशिक सुन्नत मुसलमान भाइरा, আল্লাহ তাআলার শুকর আদায় করতেছি যিনি এই ইজতিমা কায়েম করার তৌফিক দান করেছেন, যার ওসিলায় সহি ইসলাম কি জিনিস আর মন গড়া ইসলাম কোনটা, এটা পার্থক্য করার সুযোগ দান করেছেন, জাতিকে বোঝার তৌফিক দান করেছেন যে এটা মদিনার ইসলাম, এটা প্যারালাল ইসলাম। অনেকেই পার্থক্য করতে পারত না। এই ধরনের সম্মেলন বারবার হওয়ার কারণে সহি ইসলাম কি, মন গড়া ইসলাম কি, এটা পার্থক্য হয়ে গেছে। মদিনার ইসলাম একটাই, যার মধ্যে কোনো পরিবর্তনের সুযোগ নেই, চূড়ান্ত। আর একটা মডার্ন ইসলাম আসছে, যার মধ্যে বারবার কাটছিট করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে, যুগের সাথে তাল মিলানোর জন্য যা কিছু করার দরকার
সবকিছু করা হইতেছে ইসলামের নামে। ইসলাম তো থাকতেছে না, জবাই হয়ে যেতেছে। কিছু লোকের স্বার্থ উদ্ধার হইতেছে, এটা দিয়ে তাদের দুনিয়ার সাজ সামান থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত হাসিল হয়ে যেতেছে। ইসলামকে মডার্ন করতে যে ইসলাম থেকে মাহরুম হইতেছে, তাদের দুনিয়ার স্বার্থ হাসিল হয়েছে। এই সম্মেলন দ্বারা তাদের চেহারা উন্মোচিত হবে যে তারা সহি ইসলামের ধারক বাহক নয়। অপরদিকে সহি ইসলাম কি, এটাও জাতির সামনে আসবে। আলহামদুলিল্লাহ, এই সম্মেলন দ্বারা হক কি, হকের অপর নাম দেওবন্দিয়াত, আহলে দেওবন্দ, এটাও মানুষের জানা হয়ে যাচ্ছে। মানুষ প্রত্যক্ষ করতে পারে না। দেশে অনেক রকম মাদ্রাসা আছে, কোনটা সহি, কোথায় সহি ইসলাম পাওয়া যাবে বুঝতে পারে না। সকলকে এক দাড়ি পাল্লায় মাপতে আরম্ভ করে। এই সম্মেলনের বয়ান তারা বুঝে আসবে আজকে দুনিয়াতে হক বলতে দেওবন্দ, এটাই হকের মাপকাঠি। দুনিয়ার যেখানে হক পাওয়া যাবে, সহি জিনিস পাওয়া যাবে, ইনশাআল্লাহ যদি তালাশ করা হয়, অন্বেষণ করা হয়, দেখা যাবে যে তার মূল, তার শিকড় দারুল উলুম দেওবন্দ। আপনি লন্ডন যে যদি হক পান তো খুঁজে দেখবেন ওই লোক হয় দেওবন্দের একজন ফারেক, না দেওবন্দ থেকে পড়াশোনা করছে তার ছাত্রী। আপনি আমেরিকাতে যে যদি হকের কিছু আলো পান, বুঝলে দেখবেন যে তার শিকড় দারুল উলুম দেওবন্দ। আল্লাহ তাআলা এই জামানার জন্য দারুল উলুম দেওবন্দকে সারা দুনিয়ার কিয়াদতের জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, সারা দুনিয়ায় সহি ইসলাম পেশ করার জন্য কবুল করেছেন। এবং সেখানে এমন একটা তবকা পয়দা করেছিলেন যাদের নমুনা বলতে গেলে সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের নমুনা। আজকে পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ যে দেওবন্দ কি জিনিস। ওলামায়ে দেওবন্দ যারা আছে তারা এই বিষয়টা যথেষ্টভাবে সমাজের সামনে তুলে না ধরলে বাতিলদের রাস্তা হয়ে যাবে। আজকে আহলে হাদিস নাম দিয়ে, ইসলামের বিভিন্ন নাম দিয়ে এই দেওবন্দকে কলুষিত করা হয়েছে। এর উপরে মোটা মোটা কিতাব লেখা হয়েছে। দেওবন্দি উলামায়ে কেরামকে বেদাতি বলা হয়েছে, কবর পূজারী বলা হয়েছে। অথচ তারা এক একজন এত বড় মুহাক্কিক আলেম ছিলেন যে এনাদেরকে যদি ইমাম রাজি আর গজালির সমকক্ষ বলা হয় বা তার থেকে তাদের ইলমি অবদান উপরে বলা হয়, ইনশাআল্লাহ মুবালাগা হবে না। আল্লাহ তাআলা তাদেরকে এমন ইস্তেদাদ, ইলমি লিয়াকাত, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান দান করেছেন। ইনশাআল্লাহ এর উপরে বিস্তারিত আলোচনা হবে। এটা আমার আলোচ্য বিষয় নয়। আমি শুধু বলতেছিলাম যে এই সম্মেলন দ্বারা কি ফায়দা হইতেছে তার দিকে ইঙ্গিত করার জন্য কথাগুলো বললাম। তো আল্লাহ তাআলা শুকর, তিনি ইস্তেমার ইন্তজাম করে দিয়েছেন। দ্বিতীয়ত হযরতুল আল্লাম হযরত মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ তাআলা ওনার সাহেবকে আরো দীর্ঘায়িত করেন। ওনার অক্লান্ত পরিশ্রম, কুরবানি, ইখলাস, যার বদৌলতে আজকে ৮৬ থেকে এই পর্যন্ত এই সম্মেলন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে হইতেছে এবং সেখানে হকের পক্ষে ওলামায়ে কেরাম বয়ান রাখতেছেন, বাতিলের চেহারাকে খুলে দিচ্ছেন। বিশেষ করে যে চিটাগাং দীর্ঘ জামানা পর্যন্ত বাতিলের আখড়া ছিল, ওলামায়ে দেওবন্দ মাথা উঁচু করে কিছু বলতে পারত না। আজকে এই সম্মেলনের ওসিলায় সেখানে ওলামায়ে হক্কানীদের ইজতেমা হইতেছে, সমস্ত আহলে হকদের ইজতেমা হইতেছে। তারা হক কথা
পুরা শক্তি নিয়ে বলতে পারতেছে, জাতির সামনে তুলে ধরতে পারতেছে, এর থেকে বড় কামিয়াবি আর কি হইতে পারে। আল্লাহ তাআলা ইজতিমাকে আরো কামিয়াবি দান করেন এবং এটা চলতে থাকে, এই সিলসিলা যেন চলতে থাকে। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করেন। তিনি পরিষ্কার বলেছেন ঢাকার উলামায়ে কেরামকে যে আপনারা এই ইজতিমাকে আরো বেশি মুফিদ বানানোর জন্য যেভাবে পরামর্শ দিবেন সেইভাবে হবে। ঢাকার যেখানে করতে বলেন সেখানে হবে। যে সমস্ত উলামায়ে কেরামকে দাওয়াত দিতে বলেন তাদেরকে দাওয়াত দেওয়া হবে। উনি ওনার মনের কথা খুলে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে আরো তৌফিক দান করেন, ওনার শক্তি সামর্থ্যকে আরো বাড়ায় দেন। তো আমাকে যে বিষয় বলার জন্য হুকুম করা হয়েছে সেটা হলো ইসলামী মুআশারা, যেটাকে আজকাল আধুনিক শব্দে মানবাধিকার বলা হয়েছে। হুকুকুল ইবাদ, বান্দার হক কি এবং সে হক আদায় করলে কি উপকার হবে, এই হুকুক অধিকার আদায় না করলে কি ক্ষতি হবে, এটা হলো আমার আলোচ্য বিষয়। তো একটু আগেই আপনারা বক্তব্য শুনতেছিলেন, হযরতুল আল্লাম মুফতি হাবিবুর রহমান ফুলগাজী দামাত বারাকাতুহুম উনি কমপ্লিট ইসলাম সম্পর্কে, পরিপূর্ণ ইসলাম সম্পর্কে আপনাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, আলো দিয়েছেন। এটা নেহাত জরুরি। আজকে দেখা যায় আমরা অনেকে আছি, আমি সাধারণ ভাইদের কথা বলতেছি, সারা জীবন আমরা আওয়াজ শুনলাম, জুমার বয়ান শুনলাম, দ্বীনি কিতাবপত্র মোতালা করলাম। এই সব কিছুর পরেও যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় তাই পরিপূর্ণ ইসলাম কি জিনিস, যেগুলো এসে গেলে একটা মানুষকে দ্বীনদার বলা যাবে, মুত্তাকি বলা যাবে, আল্লাহ ওয়ালা বলা যাবে, আল্লাহর ওলি বলা যাবে, সেই বিষয়গুলো কি? তো অনেক মুসলমান ভাই এরকম রয়ে গেছি আমরা, যে আমরা বলতে পারবো না। জিনিস সহজ, কিন্তু না জানার কারণে আমরা বলতে ব্যর্থ হব। অপরদিকে আমার দিনদারির হালাত কি এটাও বুঝতে পারবো না। প্রত্যেক ব্যবসায়ী 6 মাস 1 বছর পরে তার ব্যবসার হিসাব মিলায় যে লাভে আছে না লসে আছে। একজন মুসলমান তার জিন্দেগির হিসাব মিলাবে যে আল্লাহ তাআলা আমাকে উভয় জগতের কল্যাণের জন্য যে ইসলাম দিয়েছেন, এই ইসলামের দিক দিয়ে আমি কি উন্নতি লাভ করতেছি না আমি পিছায় যাচ্ছি। এই হিসাব মিলাইতে গেলে পূর্ণ ইসলাম সম্পর্কে ধারণা থাকতে হবে, কিন্তু ধারণা না থাকায় সে হিসাব মিলাইতে পারতেছে না যে আমার কি সবগুলো বিষয় হাসিল হইল না হয় নাই, বুঝতে পারতেছে না। তো এটা আমাদের জিন্দেগির একটা ব্যর্থতা, যে এত লম্বা হায়াত পাওয়ার পরেও 50 বছর 60 বছর হায়াত পাইলাম, ওলামায়ে কেরাম বয়ান শুনলাম, দ্বীনি কিতাবপত্র পড়লাম, এরপরও কিসের নাম ইসলাম, পরিপূর্ণ ইসলাম কি জিনিস আমি বলতে পারতেছি না। এটা আমাদের একটা ব্যর্থতা। এই জন্য মুফতি হাবিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম যে বললেন, এটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ থাকতে হবে এবং ওই অনুযায়ী জিন্দেগি করতে হবে। এবং যারা খতিব আছেন, উলামায়ে কেরাম আছেন, তাদের বয়ানগুলো পরিকল্পনা মাফিক হইতে হবে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি একটা মসজিদের খতিব, তার পিছনে যারা ইক্তেদা করতেছে তারা যেন 2-4 বছরের ভিতরে ওই 5টা জিনিস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পায়, বুঝতে পারে এই হলো ইসলাম। তা না হলে উনি 20 বছর ধরে ওয়াজ করতেছেন,
অথচ তার মুসাল্লিরা পরিপূর্ণ ইসলাম সম্পর্কে ধারণা পাইল না, তাহলে উনিও জিজ্ঞাসিত হবেন আল্লাহর কাছে। ওনার মুসাল্লিরা ইসলাম সম্পর্কে একটা ধারণা পাইল না, তারা মাহরুম হয়ে গেল। তারা তো সময় দিয়েছে ইসলামকে বোঝার জন্য, আমল করার জন্য, কিন্তু বোঝানেওয়ালা যদি বুঝাইতে না পারে তো তার ব্যর্থতা হবে এটা। এবং আরো বলছি, দাওরায় হাদিস পাস করা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, এগুলো ফরজে কিফায়া। সমাজের একটা গ্রুপ যার দ্বারা জরুরত পুরা হয়ে যায়, এই পরিমাণ মাওলানা মুফতি হয়ে গেলে ফরজে কিফায়া আদায় হয়ে গেল। প্রত্যেকটা মানুষের জন্য মাওলানা পাস করতে হবে, মুফতি হইতে হবে, এটা আল্লাহ তাআলা ফরজ করেন নাই। হ্যাঁ, নামাজ পড়ার জন্য যতটুকু এলেম লাগে, ঈমান আকীদা সহি করার জন্য যতটুকু এলেম লাগে, এক কথায় ওই 5টা জিনিস হাসিল করার মতো যতটুকু এলেম লাগে, এইটুকু অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। প্রত্যেকটা মুসলমানের জন্য এটা এইরকম। দেশের সকল আইন, যারা ব্যারিস্টার, যারা অ্যাডভোকেট, তারা জানেন, কিন্তু দেশের যারা সাধারণ নাগরিক, সকল আইন তারা জানে না। দেশের মোটা মোটা আইন তারা জানে, যে দেশে বাস করতে গেলে সরকারের আইন মানতে হবে, বিরুদ্ধাচরণ করা যাবে না, জমির খাজনা দিতে হবে, এই ধরনের কিছু মোটা মোটা কথা সব মানুষ জানে, সব নাগরিক জানে। আর বিস্তারিত যারা লয়ার আছে তারা জানে। জনসাধারণ যখন প্রয়োজন বোধ করে তাদের সহযোগিতায় নেয়। ঠিক তেমনি ভাবে ইসলামের সমস্ত হুকুমাকাম এর এলম আল্লাহ তাআলা ওলামায়ে কেরামকে দান করেছেন। আর মোটামুটি যেটুক না হলে নয়, এটাকে ফরজ আইন করে দিয়েছেন, সেটা ওই পাঁচ। কাজেই ওলামায়ে কেরামের বয়ান দ্বারা ওই 5টা জিনিসের এলম সব মুসলমানের ভিতরে আসতে হবে। যিনি খানকায় কাজ করতেছেন তার দায়িত্ব ওই 5টা জিনিস তার সমস্ত মুরিদানের মধ্যে যেন আসে। যিনি মসজিদে আছেন তার দায়িত্ব তার সমস্ত মুসাল্লিদের মধ্যে এই 5টা জিনিসের এলম যেন আসে। কি আগে বলে দেওয়া হয়েছে, আবারও বলছি, ঈমান আকীদা ঠিক করতে হবে। সেই সাথে যত ভ্রান্ত আকীদা আছে, গলত আকীদা আছে, এদেশে ছেয়ে গেছে গলত আকীদা। আমরা সহি আকীদার জন্য মেহনত না করায় ওই বাতিল পন্থীদের সুযোগ হয়ে গেছে। তারা নবীদের আলাইহিস সালাম ইজ্জতের উপরে হামলা করতেছে, সাহাবায়ে কেরামের ইজ্জতের উপরে হামলা করতেছে। আল্লাহর জন্য যে সিফাত ছিল এগুলো পীরদের জন্য সারাই করতেছে, এইভাবে জাতিকে গোমরাহ করতেছে। তো ঈমান আকীদা ঠিক করা, বাতিল ভ্রান্ত আকীদা থেকে নিজের কওমকে মুক্ত রাখা প্রথম কাজ। যত ইবাদত বন্দেগী আছে এর মধ্যে সুন্নতকে প্রতিষ্ঠা করা, আযান হোক, ইকামত হোক, উযু হোক, গোসল হোক, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা জায়গায় সুন্নত যাতে থাকে। সুন্নত না থাকলে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, কবুল হবে না। আজকে দুনিয়াতে আযান আছে, সুন্নত নেই, ইল্লা মাশাআল্লাহ। ইকামত আছে, সুন্নত নেই, দুটার জায়গায় ছাড়া। নামাজ পড়তেছি, 51 সুন্নত নেই, কয়েকটা। 60 বছর বয়স হয়ে গেছে, 51 সুন্নত আমরা বলতে পারি না। এত বড় দুঃখজনক। প্রত্যেকটা ইবাদতে সুন্নত থাকতে হবে। বিয়ে শাদী আজকে ইহুদের তরিকা হইতেছে, হিন্দুদের তরিকা হইতেছে, মুসলমানদের যে তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এটা অনুপস্থিত। বিয়ের এর জন্য কোনো বরকত পাওয়া যেতেছে না। জিন্দেগি শেষ পর্ব কাফন দাফন এইখান পর্যন্ত সুন্নত আমাদের অলসতার দরুন, আমাদের খেয়াল না করার দরুন বিদায় নিয়ে গেছে। মাইয়েতকে দাফন করতে দেরি করা হয়েছে, তাড়াহুড়া করে দাফন করার কথা বলা হয়েছে। 1 দিন 2 দিন দেরি করা হয়েছে। কবরের ডান কাছে শোয়াইতে বলা হয়েছে, চিৎ করে শোয়াই দিচ্ছি,
আমার মুখে বলতেছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। গলত কাজ আবার সেটাকে আল্লাহ রসুলের নামে চালাই দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সুযোগ রাখছেন যে কোনো সময় যদি আমরা এই গলতগুলো ছেড়ে দিয়ে সহি কাজ করার সংকল্প করি, আল্লাহ তাআলা পিছনের গুলো মাফ করে দিবেন। আল্লাহর ওয়াদা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই জন্য ইবাদত বন্দেগী সহিভাবে করতে হবে। 3 নম্বর, রিজিক হালাল রাখতে হবে। যিনি যে লাইনে রিজিক হাসিল করুক না কেন, কেউ ব্যবসা করতেছে, কেউ চাকরি করতেছে, কেউ মিল ফ্যাক্টরি করতেছে, কেউ জমিনের উপরে মেহনত করতেছে, ওই লাইনের মাথায় তাকে জানতে হবে। সব কিতাবে লেখা আছে। বাংলা বেহসিদর গুলি দেখেন, আজকে আমরা বন্ধেরকে মেরাজ দেই না, ঠকাইতেছি, রিজিক হারাম হয়ে যেতেছে। বিবিদেরকে মোহর আদায় করি না, হক নষ্ট করতেছি। বড় ভাই বাপ মারা গেছে 10 বছর আগে, আজ পর্যন্ত মিরাজ বন্টন করে নাই, নিজে বেশি ভোগ দখল করতেছি, রিজিক হারাম হয়ে যেতে। এগুলো জানতে হবে। 4 নম্বর, এই মানবাধিকার, বান্দার হক, যেটা আমার আলোচ্য বিষয়। 5 নম্বর, জন্মগতভাবে আমাদের অন্তরের ভিতরে পরীক্ষা করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু রোগ দিয়েছেন। দুনিয়া পরীক্ষার স্থান। আমাদের ভিতরে লোভ লালসা আছে, আমাদের ভিতরে অহংকার আছে, আমাদের ভিতরে কৃপণতা আছে, আমাদের ভিতরে অতিরিক্ত রাগ আছে, আমাদের ভিতরে রিয়াকারী আছে। এইরকম 10টা রোগ আছে, যে 10টা রোগ সমস্ত গুনাহের শিকড়। আল্লাহ ওয়ালাদের সহবত অবলম্বন করে এই 10টা রোগের চিকিৎসা করে সমস্ত গুনাহ বর্জন করা, এটাকে বলে আখলাক, এটাকে বলে আত্মশুদ্ধি। এই 5টা জিনিস আসলে তাকে দিনদার বলা যাবে। এর আগে দিনদার বলা যাবে না। নামাজদার বলা যাবে, রোজাদার বলা যাবে, যাকাতদার বলা যাবে, দিনদার বলা যাবে না, মুত্তাকি বলা যাবে না, আল্লাহ ওয়ালা বলা যাবে না। 5টা আসতে হবে। তারপরে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে এই 5টা জিনিস নিজের ঘরের ভিতরে কায়েম করতে হবে, আত্মীয় স্বজনের ভিতরে কায়েম করতে হবে, প্রতিবেশীর ভিতরে কায়েম করতে হবে, মহল্লায় কায়েম করতে হবে, বন্ধু বান্ধবদের মধ্যে কায়েম করতে হবে, সারা দুনিয়ায় দাওয়াত পৌঁছায় দিতে হবে। সূরা আল-আস এইটাই বলা হয়েছে যে তুমি নিজে তোমার ঈমান আমলকে ঠিক করো, আর বিশ্ববাসীর কাছে ঈমান আমল ঠিক করার জন্য দাওয়াত পৌঁছায় দাও। আখির নবীর উম্মত একা আমল করে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো দাওয়াত তালিম অন্যের কাছে না পৌঁছাইবে, সে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে না। হাসরের ময়দানে নামাজ রোজা সম্পর্কে, ঈমান আকীদা সম্পর্কে যে সওয়াল করা হবে, ঠিক আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সম্পর্কে ওই সওয়াল করা হবে। এর জন্য জান মাল ব্যয় করা আমাদের দায়িত্ব সরল। তো বান্দার হক যেটা, আল্লাহ তাআলা প্রত্যেকের হক বয়ান করে দিয়েছে। প্রত্যেকের হক, যে আমাদের দায়িত্বে বাপ মা সম্পর্কে কি করণীয়। বাপ মা বেঁচে থাকলে 7টা হক, ইন্তেকাল করে গেলে আর 7টা হক। এই 14টা হক বাপ মাই আমাদের কাছে পায়। বিবি, তাদের কি হক? 12টা হক তাদের পাওনা আছে আমাদের কাছে, আমরাও তাদের কাছে পাই। উভয়ের হক রয়ে গেছে, এই হক আদায় করতে হবে। সন্তানের হক আছে 5-6টা, এই হকগুলো জানতে হবে। আবার ছেলে পেলে জানবে, আমি একটু আগে বললাম বাপ মায়ের কি হক, এইভাবে ভাই বোনের কি হক, আত্মীয় স্বজনের কি হক, প্রতিবেশীর কি হক, একজন মুসলমানের কি হক, এমনকি কাফেরের কি হক, একটা জন্তু জানোয়ারের কি হক। যে লোকটা কিছুক্ষণের জন্য সফরে গাড়ি ঘোড়ায় বিমানে আমার পাশে বসলো, ওই লোকটার কি হক, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন হক। এই হকগুলো যদি আমরা জানি এবং এর উপরে আমল করি, তো আল্লাহ তাআলা দুনিয়াতে জবরদস্ত সওয়াব রেখেছেন, বিরাট সওয়াব রেখেছেন। যেমন বাপ মায়ের হক আদায় করলো,
বাপমাকে মহাব্বতের দৃষ্টিতে চাইলো, হাদিসের মধ্যে আছে মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। কোন সন্তান যদি পিতামাতার দিকে মহাব্বতের দৃষ্টিতে একবার চায় তো আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। তাহলে কত নফল হজের সওয়াব আপনার আমার আমলনামায় আসবে চিন্তাও করা যায়। বাপ মায়ের হক আদায় করলে একটা হকের কথা বলা হল, বিবির হক আদায় করলে তারা আমাদের হাতে, আমাদের আন্ডারে আল্লাহ তাদেরকে করে দিয়েছেন। তাদের উপরে জুলুম করে আল্লাহকে রাজি করা যাবে না। হাদিসে আছে খায়রুকুম ইলা আহলিহি, তোমরা আল্লাহর কাছে ভালো হওয়ার সনদ দিতে চাইলে তোমার বিবির থেকে আগে সনদ দিতে হবে। বিবি সম্পর্কে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বগুলো যে আদায় করো, আর বিবির স্বীকৃতি দেয় যে আমার স্বামী খুব ভালো মানুষ, আমাকে আরামে রাখে, আমার হক আদায় করে, আমার সুবিধা অসুবিধা খেয়াল রাখে। যদি সেই স্বীকৃতি দেয় তো হাদিসে ওয়াদা করা হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের রেজিস্টারে আপনাকে খায় উত্তম বলা হবে, সর্বোত্তম বলা হবে। কিন্তু আল্লাহর এই বান্দির উপরে জুলুম করে তার দিলকে টুকরা টুকরা করে আপনি যত দিনের কাজ করেন এই সনদ পাওয়া যাবে না। এই হকগুলো আদায় করলে আল্লাহর কাছে অনেক বড় ফজিলত পাওয়া যাবে। দুনিয়াতে শান্তি শৃঙ্খলা কায়েম হবে, প্রত্যেকে যদি অন্যের হক আদায় করে কেউ অশান্তিতে থাকবে না, কেউ পরেশান থাকবে না, সবাই আরামে থাকবে। দুনিয়ার শান্তি শৃঙ্খলা আরাম সবকিছুর ভিত্তি হলো এই ইসলামী মহাসারা, ইসলামী সামাজিকতা, যে আমার আচরণে কারো কোনো কষ্ট না হয়। যদি কষ্ট হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না। আমার আচরণে অন্য ভাইদের যদি কষ্ট হয় তাহলে আমি হাজি গাজী মুফতি মাওলানা যাই হই না কেন আল্লাহ রসুল বলতেছে তোমাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না, কারণ তোমার দ্বারা মানুষের কষ্ট হয়, তুমি মানুষকে শান্তি পৌঁছাও না, তাদের হক যথাযথ আদায় করো না। মুসলমান টাইটেল তাকে দেওয়া যাবে না, শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে এবং বিধর্মীরা মুসলমানদের মধ্যে ঢুকে যাবে মানবাধিকারের নাম দিয়ে। ঢুকে যত রকম খারাপই হইতে পারে। 3 তালাক দিচ্ছে, মুফতির কাছে ফতোয়া আনতে গেছে, মুফতি সাহেব 3 তালাক হয়ে গেছে। এই ফতোয়া কেন দিল? এর জন্য অনেক মুফতি তাদের আইনের সম্মুখীন হইতে হয়েছে, সই ফতোয়া দিচ্ছে। এরা মানবাধিকারের নামে এই সমস্ত ওলামায়ে কেরামকে হয়রান করতেছে। তারা বলতেছে তোমার দেশের আইন হলো 3 তালাক দিলে 90 দিন ওয়েট করতে হবে, চেয়ারম্যান সাহেব মিলাই দিতে পারলে আর তালাক পড়বে না, তা নাহলে পড়বে। তো তুমি আগে কেন 3 তালাকের ফতোয়া দিলে? ইসলামকে আছে নাকি 3 তালাক দিলে 90 দিন দেরি করতে হবে, তারপরে চেয়ারম্যান সাহেব মিলাইতে না বলে তালাক পড়বে, এমন কোন ফতোয়া ইসলামে আছে? মুফতি তো সই ফতোয়া দিচ্ছে। এই মানবাধিকার ওলামারা গলত আইন তৈরি করে, ইসলামের নামে গলত আইন তৈরি করে ওলামায়ে কেরামকে নির্যাতন করতে, প্রসারণ করতে। এই মানবাধিকার লঙ্ঘন করলে আর একটা মারাত্মক অসুবিধা এই, আমরা যে বড় বড় নেকি হাসিল করতেছি, ইসলামের জন্য অনেক কুরবানি পেশ করতেছি, হাসরের ময়দানে দেখা যাবে এই সব সব অন্য লোকে নিয়ে গেছে, সমস্ত সব পাওনাদাররা নিয়ে গেছে। এরপরও তাদের পাওনা রয়ে গেছে, তখন তাদের গুনাহ আমাদের কাঁধে চাপানো হবে, অন্যদের গুনার বোঝা নিয়ে আপনাকে আমাকে দোজখে যেতে হবে। দেখেন কত মারাত্মক জিনিস এটা। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের হুকুক সম্পর্কে সাংঘাতিক তাকিদ করেছেন। তিনি বলেছেন আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করো, বান্দা কমজোর, আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা থেকে মাফ করানো না হবে আল্লাহ মাফ করবেন না। এটা বান্দার হক নষ্ট করা হয়েছে। তিনি সাংঘাতিক গুরুত্ব দিয়ে বান্দার হককে বয়ান করেছেন, বলেছেন
তোমার দ্বারা মানুষ কষ্ট পাইলে তুমি মুসলমান টাইটেল পাওয়ার যোগ্য না। এর জন্য ভাই, এই স্বল্প পরিসরে প্রত্যেকটা হকের ব্যাখ্যা দেওয়া, পিতা মাতার সেই 14টা হক কি, বেঁচে থাকলে 7টা হক, ইন্তেকাল করলে আর 7টা হক কি, সন্তানের হকগুলো কি, তাদের জবান ফুটলে কালেমা শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, দ্বীনি ইলম দিতে হবে। এগুলো ইনশাআল্লাহ পরে বয়ান হবে। আমি শুধু সংখ্যা বলে দিলাম। বিবির সেই হকগুলো কি, স্বামীর হক কি, এগুলো হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি হুকুকুল ইসলাম নামক কিতাবে বয়ান করেছেন। এই কিতাব আল্লাহ হয়ে গেছে, আমরা এটা পড়ি আর প্রত্যেকে হক আদায় করি, আমাদের পারিবারিক ঝগড়া, আপসের গোলমাল সব খতম হয়ে যাবে, সব খতম হয়ে যাবে। এটা না জানার কারণে স্বামী স্ত্রী অহরহ গোলমাল হইতেছে, বাপ বেটার মধ্যে গোলমাল হইতেছে, শ্বশুর শাশুড়ি বেটার বউর সম্পর্কে নানান অভিযোগ। কেন? এ হক জানে না, হক না জানার কারণে। ইসলামের দৃষ্টিভঙ্গি এই যে তুমি অন্যের হক আদায় করার জন্য তৎপর হও, নিজের হক উসুল করার জন্য তৎপর হওয়ার দরকার নেই। তোমার হক ইনশাআল্লাহ উসুল হয়ে যাবে। দুনিয়াটা না হোক, আল্লাহ তাআলা আখিরাত উসুল করেই দিবেন। ওইটা নিয়ে তোমার মাথা ব্যথার দরকার নেই। তোমার দায়িত্ব, অন্যের যে হক আছে, তুমি তোমার পিতামাতার হক আদায় করো, তুমি তোমার ছেলে মেয়ের হক আদায় করো, তুমি তোমার বিবির হক আদায় করো, তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো, তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করো। ইনশাআল্লাহ তোমার হক সকলে আদায় করবে। মিল মালিককে বলা হয়েছে শ্রমিকের হক আদায় করো, শ্রমিককে বলা হয়েছে মালিকের হক আদায় করো। নিজেরটার জন্য তৎপর হয় না, তোমারটা আদায় হয়ে যাবে। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি। প্রত্যেককে তাকিদ করা হয়েছে অন্যের হক আদায় করো। আর কাফেররা কি করছে? তোমার হক আদায় করার জন্য তৎপর হও, তোমারটা কিভাবে উসুল করবা এর জন্য তৎপর হও। তুমি অন্যটা আদায় করো না করো তা দেখার দরকার নেই। গলত জিনিস। এই এনজিওরা, কাফেররা আমাদের মেয়েদেরকে, তাদের দেহেরকে নষ্ট করতেছে। যে স্বামী হক আদায় না করলে গলায় গামছা লাগাও, তার বিরুদ্ধে মামলা ঢুকে দাও, যত লয়ার লাগে আমরা দিব। খোদার কসম, স্বামীর সাথে লড়াই করে কোন মহিলা তার অধিকার আদায় করতে পারবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে। কিন্তু যদি ইসলামকে মানা হয়, প্রত্যেকে অন্যের হক আদায় করার জন্য তৎপর হয়, সমাজের শান্তি কায়েম হবে, সমস্ত ঝগড়া ফাসাদ, কোর্ট কাছারি জরুরত পড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুআশারা, ইসলামী মুআশারা কি, মানবাধিকার কি, ইসলামী সামাজিকতা কি, এটাকে জানার, বাস্তবায়ন করার, অন্যকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা